ভিউয়ার্স, বিয়ের জন্য পাত্রী দেখতে আসেন বরপক্ষ। পাত্রী পছন্দ হলেও গ্রাম পছন্দ না হয় ভেঙে যাচ্ছে অনেক মেয়ের বিয়ে। দেখতে প্রায় ৮-১০টা গ্রামের মতোই। মানুষ, বাড়িঘর, পশু পাখি, ফসলি মাঠ, ফল লতা পাতা সবই আছে। অতিরিক্ত যা আছে তা হলো গ্রাম দুটির চারপাশেই নদী। নেই রাস্তাঘাট, মাটির একমাত্র কাঁচা রাস্তাটিও ডুবে যায় বর্ষা আসতে না আসতেই। বছরের পর বছর উন্নয়ন বঞ্চিত হওয়ায় এই গ্রাম দুটোর মানুষের তাই ক্ষোভের অন্ত নেই। বিয়ের একটা হয়তো বা ঘটক একটা বিয়ে নিয়ে আসলো, এসে মেয়ে দেখলো, দেখার পরে তখন বলে নাকি এই গ্রামের যোগাযোগ ব্যবস্থা ভালো না, এখানে আত্মীয়তা করা যাবে না। মানে ছেলে পক্ষ এরকম কথা হ্যাঁ, বলে। ছেলে পক্ষের থেকে এরকম কথা বলে। যোগাযোগের ব্যবস্থা ভালো না এখানে, মানে নৌকা ছাড়া পারাপারের কোনো ব্যবস্থা নেই। মানে এমন কি কোনো রুগী যদি ইমার্জেন্সি যদি কোনো রুগী থাকে যে তাড়াতাড়ি পার হয়ে যাব চাটমোড়ে কি পাবনাতে, সে যাওয়ার কোনো রকমের কোনো ব্যবস্থা থাকে না। এই ছেলে মেয়েদের স্কুলের ওই তো স্কুলের টাইম হয়ে যায়, তখন তারা এই পারাপারের মানে ইয়ের জন্যে, বিচ্ছিন্নের জন্যে তারা তাড়াতাড়ি স্কুলে যায় পৌঁছতে পারে না। বছরে প্রায় ৮ মাসের মতো এরকম অবস্থান থাকে। গ্রামের চারপাশ দিয়েই নদী, চারদিকেই নদী, মধ্যেখানে গ্রাম দুইটা, কি কি গ্রাম? বহরমপুর এবং বেলগাছি। গুমানী নদীর পাড়ে মির্জাপুর হাট। আমি এখন নৌকায় উঠব। পাবনার চাটমোহর উপজেলার বহরমপুর ও বেলগাছি আমার গন্তব্য এ দুটি গ্রাম। গুমানী নদী যাওয়ার সময় ছুঁয়ে গেছে বহরমপুর গ্রাম। উজান থেকে বেলগাছি ও বহরমপুর গ্রামের পাশ দিয়ে মরা করতোয়া নদী গুমানীর সাথে মিশেছে মির্জাপুরে। যদি মির্জাপুর থেকে বলি তাহলে বিষয়টি এমন দাঁড়ায়, মরা করতোয়া বহরমপুর ও বেলগাছির পাশ দিয়ে উত্তরে গিয়ে পশ্চিমে মোড় নিয়েছে, এরপর দক্ষিণে গিয়ে মিশেছে কাটাগাংয়ের সাথে। আমাদের বহরমপুর বেলগাছি পাশাপাশি দুটো গ্রাম। গ্রামে মোটামুটি প্রায় ২,০০০ লোকের বাস। রাস্তাঘাট নাই বললেই চলে। আমরা খুব অবহেলিত, এবং বর্ষার সময় এমন পর্যায়ে, এখন যে পর্যায়ে হয়েছে, আমাদের নৌকা ছাড়া পারার মতো, মানে আসার মতো কোনো রাস্তা নেই। এবং এমনও কোনো জায়গা আছে যে পানি পাড়ি আসতে হয়। ছেলে মেয়েদের স্কুল কলেজ, ছেলে মেয়েদের স্কুল কলেজ এত দুরবস্থা যে মানে খুব কঠিন অবস্থা। তাদের সময় পরীক্ষা দিবার যাবে 10টায়, তারা দেখা 6টার থেকে দাঁড়া, 7টার থেকে দাঁড়া আছে, পরীক্ষার সময় পার হয় যাতে নৌকা পাচ্ছে না, এরকম অবস্থায়। যার নিজস্ব নৌকা আছে সে হয়তো পার হয়ে চলে যাচ্ছে, কিন্তু অনেকেই আছে এরকম সময় পার হয়ে চলে যাচ্ছে। মানে প্রতিটা প্রায়গুলো বাড়িতেই নৌকা আছে না? মানে নৌকা ছাড়া তো চলাচল করা না, যায় না। নৌকা ছাড়া প্রায় বাড়িতে অনেকেরই নৌকা আছে, কিন্তু পারাপারের নৌকা, টাকা দিয়ে পার হতে হয়। হ্যাঁ, টাকা ছাড়া কোনো পার হওয়া যায় না। এবং এমনকি আমাদের গ্রাম থেকে যদি গেলে মির্জাপুর হাটে 1 মণ ফসল নিয়ে আসতে, 1 মণ ফসল পার হতে এই 1 কিলো রাস্তা 50 টাকা দিয়ে পার হতে হয় আমাদের। এমন অবস্থায়, এত দূর অবস্থায় আমরা আছি। বৃষ্টি হলে আমরা তো খুব কঠিন অবস্থা, আরো কঠিন অবস্থা হয়ে যায়। মানে গ্রামের চারিপাশেই নদী, আমাদের গ্রামের চতুর্পাশেই নদী, চতুর্দিক দিয়েই নদী। পাকা রাস্তা নাই। পাকা রাস্তা, কাঁচা রাস্তাই কোনো রকম আছে, পাকা বলতে কাঁচা রাস্তাই কোনো রকম চলাচলের উপযুক্ত না। চলাচলের উপযোগী না। হিন্দু মুসলমান সবাই আছে, কুমার আছে। গ্রামের মানুষের বেশিরভাগ মানুষের পেশা কি? কৃষি এবং বাঁশের কাজ করে এরা, কুলা চালুন বানায়। এবং আমাদের রাস্তা এবং একটা ব্রিজ, সবচেয়ে বড় ব্রিজ এবং রাস্তা। কোথায় ব্রিজ হলে আপনাদের ভালো? ব্রিজ আমাদের কলেজ দিয়ে হলেও হয়, এবং হাটের উপর দিয়ে হলেও, যে কোনো জায়গাতে একটা ব্রিজ হলে পরেই আমরা মানে সবাই উপকৃত হতে পারি। এখানে আমাদের এইখানে যে রাস্তাটা কাঁচা রাস্তা, আমাদের এখানে নদীতে যখন জল বাড়ে ডুবে যায়, রাস্তাটা ডুবে যাচ্ছে এখন। ধরেন আমাদের যাতায়াত খুবই কষ্ট হয়। ব্রিজের দরকার আমাদের, মির্জাপুর বহরমপুরের একটা ব্রিজের দরকার। আসলে তো আমাদের এই ব্রিজের কথা তো কেউ বলে না। গুমানী, করতোয়া ও কাটাগাং এই 3 নদীর মধ্যভাগে গ্রাম দুটির অবস্থান। বহরমপুরকে অনেকেই ব্রহ্মপুরও বলে থাকেন। বেলগাছির কিছু মানুষ মৃৎশিল্পের কাজের সাথে জড়িত আছে সুদীর্ঘকাল ধরে। গ্রাম দুটিতে প্রায় 1000-2 মানুষের বসবাস, যাদের অধিকাংশই কৃষক। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ বসবাস করছেন মিলেমিশে।
বর্ষা মৌসুম সহ প্রায় 8 মাস নৌকা ছাড়া চলাচল করতে পারে না মানুষ। রাস্তায় কাদা আছে জন্য আমাদের আসতে সমস্যা হয়, রাস্তায় পানি উঠে যায়, তার কারণে আমাদের সমস্যা হয়। ভিউয়ার্স, যারা এখনও এই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করেননি তারা ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন নিত্য নতুন ভিডিও পেতে। ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি। ধন্যবাদ সবাইকে।